আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন পিরিয়ড অফ এইচএসসিতে স্বাগতম। তো আমরা নিউটনিয়ান বলবিদ্যার সিকিউ সলভ করা শুরু করেছি। তো আজকে দ্বিতীয় পর্বে আমরা যশোর বোর্ড 2019 সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো যশোর বোর্ড 2019-এর উদ্দীপকে কী দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে যে 1 মিটার এবং 0.707 মিটার দৈর্ঘ্যে দুটি সুষম দণ্ডের ভারদ্বয় যথাক্রমে 10 কেজি ও 20 কেজি। এদের উভয়ের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 300 বার এবং 360 বার একটি মোটরের সাহায্যে সমকৌণিক বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়। আচ্ছা, মানে কি? মানে উদ্দীপক পড়ে আমরা এটা বুঝতে পারি যে দুইটা দণ্ড আছে, দণ্ডের একটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং আরেকটার দৈর্ঘ্য হচ্ছে 0.70 মিটার এবং ভর হচ্ছে একটা 10 কেজি, আরেকটা হচ্ছে 20 কেজি। তো কী বলছে? এদের দৈর্ঘ্যের সাথে, এদের যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে এবং লম্বভাবে স্থাপিত কী করছে যে স্থাপিত মোটর, একটা মোটর কী করছে যে একটারে 300 বার আর একটারে 360 বার সমকৌণিক বেগে ঘুরাচ্ছে। তো একটা মোটর যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রথম যে দ্বন্দ্বটা আছে সেটা কি করছে? সেটা হয়েছে যে 20 সেকেন্ডের মধ্যে থেমে গিয়েছে। তো আমার গ নাম্বারে কী বলছে যে মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দ্বন্দ্বটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? বলছে কি বলছে? মোটরটি, আচ্ছা মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর মোটরটা যখন ঘুরতেছে তখন তো আমার দ্বন্দ্বটিও ঘুরতেছে এখানে। তো একটা যখন মোটরটা অফ হয়ে যাবে কিন্তু দ্বন্দ্বটা ঘুরতে থাকবে, তো ঘুরতে 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 আস্তে আস্তে কী হবে? সেটা থেমে যাবে। তো এটাই আমাদের প্রশ্ন বলছে যে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দ্বন্দ্বটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। আর বড় কথা বলছে যে তোমার ঘূর্ণনরত দ্বন্দ্বদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো। যে এখানে দুইটা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের তোমার দ্বন্দ্বের আমরা দুইটা আলাদা আলাদা কৌণিক গতিশক্তি পাবো। তো এইটার তুলনা করতে বলছে। তাহলে চলো আমরা ছোট গ শুরু করি, ছোট গটা সলভ করি। তো ছোট গতে কি বলছে যে মোটর বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে যে প্রথম দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আচ্ছা, প্রথম দণ্ড কি করে? প্রতি মিনিটে 300 বার ঘুরে। তাহলে লিখি যে প্রথম দণ্ডের ঘূর্ণন বেগ, কি ওমেগা। যদি সরলরৈখিক গতি হইতো, যদি সরলরৈখিক গতি হয় তাহলে বেগ কি? বি। আর যদি কৌণিক গতি হয় তাহলে বেগ হচ্ছে ওমেগা। ওকে, তাহলে বেগ ওমেগা সমান কত? বলছে মিনিটে 300 বার, তাহলে 300 বাই মিনিট কত? 60 সেকেন্ড। ওকে, ইনটু আমার এটা কিতে কনভার্ট করতে হবে? রেডিয়ান পার সেকেন্ডে। রেডিয়ান পার সেকেন্ডে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে 2π দ্বারা কি করব? গুণ করব। তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হবে প্রথম দণ্ডের ঘূর্ণন বেগ। তো প্রথম দণ্ডের ঘূর্ণন বেগ আসে 31.416 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, প্রথম দণ্ডের ঘূর্ণন বেগ, আচ্ছা এটা কোন ঘূর্ণন বেগ? প্রথম দণ্ডের আদি ঘূর্ণন বেগ, কারণ শেষ ঘূর্ণন বেগ 0। কীভাবে 0? যেহেতু তোমার দণ্ডটি থেমে গিয়েছিল। তাহলে লিখতে পারি সুতরাং প্রথম দণ্ডের আদি ঘূর্ণন বেগ ওমেগা সমান 31.416 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো এখন কি করা যায়? এবং তারপর লিখি প্রথম দণ্ডের শেষ ঘূর্ণন বেগ আচ্ছা আদি যেহেতু এটা যদি আমরা ওমেগা নট দেই
তো এটা হবে ওমেগা সমান কত 0 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের দেখো যে আর প্রথম দণ্ডটির সময় বন্ধ হয়ে পর প্রথম 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়। তাহলে লিখি যে সময় টি সমান কত 20 সেকেন্ড। আচ্ছা, তো এখন আমাদের দেখো এটাতে কি বার করতে হবে, এটাতে আমার বের করতে হবে যে কৌণিক সরণ। কৌণিক সরণটা যদি আমি বের করতে পারি থিটা, কৌণিক সরণটা যদি আমরা বের করতে পারি তাহলে ম্যাথটা সলভ করতে পারবো। সো আমরা সবাই 9 10 থেকে তোমার সরলরৈখিক গতির ক্ষেত্রে পড়ে আসছি যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে এসটা আছে না, আমাদের এসটা বের করতে হবে। এখানে বি আমাদের মেন সূত্র হচ্ছে এটা, জাস্ট কেন কৌণিক গতির ক্ষেত্রে কি হয়েছে যে ব্যাগের ক্ষেত্রে হয়ে গেছে, কৌণিক গতির ক্ষেত্রে ব্যাগ হয়ে যাবে ওমেগা, ত্বরণ এ হয়ে যাবে আলফা এবং সরণ এস হয়ে যাবে কি, সরণ এস হয়ে যাবে থিটা। তো এগুলা কৌণিক রৈখিক বেগ থেকে কৌণিক বেগে এরকম হবে। তো এখন আমাদের দেখো, এখন আমাদের কি এখানে এই সূত্রের মধ্যে যদি ফালাইতে চাই, এটা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে রৈখিক বেগ, আর কৌণিক বেগের ক্ষেত্রে কি হবে সেম ওমেগা স্কোয়ার। বি জায়গাত কি লিখবো আমরা, ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, তাই না? জাস্ট এই সূত্র এরূপ হয়েছে। ওকে, তো এখন আমার বের করতে হবে কি, এই থিটাটা বের করতে হবে। থিটাটা বের করার জন্য আমার কি লাগবে, ওমেগা লাগবে, ওমেগা নট লাগবে, অ্যান্ড আলফাটা লাগবে। আলফাটা কি, কৌণিক ত্বরণ। তো এখানে আমার কৌণিক ত্বরণটা দেওয়া নেই, কৌণিক ত্বরণটা আমার বের করতে হবে। তাহলে দেখো কৌণিক ত্বরণ আমরা কীভাবে বের করতে পারি। আচ্ছা, আমরা রৈখিক ত্বরণ কীভাবে বের করছি, রৈখিক ত্বরণ বের করতাম এ সমান বি মাইনাস ইউ বাই টি, তাই না? তো আমরা রৈখিক ত্বরণ এইভাবে বের করতাম। তাহলে কৌণিক ত্বরণ কীভাবে বের করতে পারি, আলফা সমান সেম বি জায়গাত কী হবে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, দেখি। সুতরাং কৌণিক ত্বরণ কী হবে আলফা সমান ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তাহলে মানগুলা বসায় দেয়, ওমেগার মান 0, ওমেগা নটের মান হচ্ছে 31.416, আর টির মান হচ্ছে 20। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে মাইনাস 1.57 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে যে মোটরটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। তো কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তার জন্য আমার কি করতে হবে, যে আমি বলছি থিটাটা বের করতে হবে, মানে কৌণিক সরণটা বের করতে হবে, কৌণিক সরণ থিটাটা বের করতে হবে। তো দেখো আমরা উপরে টুকু মুছে দেই। কৌণিক কাটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো আমরা জানি আমরা এই সূত্র জানি না যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, জাস্ট এই সূত্রেরই কৌণিক ফর্মটা হবে। আচ্ছা, তাহলে দেখো বি জায়গাত কী হবে ওমেগা স্কোয়ার সমান ইউ এর জায়গাত হবে ওমেগা নট স্কোয়ার প্লাস 2s জায়গাত হবে কি আলফা, এস এর জায়গাত হবে থিটা। তাহলে দেখো আমার মানটা কোনটার লাগবে, মান লাগবে আমার থিটা। তাহলে দেখো ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা সমান ওমেগা স্কোয়ার। তাহলে 2 আলফা থিটা সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার। তারপর দেখো আমার মানটা কি লাগবে, থিটার মান লাগবে। তাহলে দেখো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার বাই 2 আলফা। তো এখন আমরা মানটা বসায় দেই।
মানটা বসালে কি আসে দেখো, ওমেগা স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস ওমেগা নট কত 31.416 স্কোয়ার 2 ইন্টু আলফা, আলফার মান কত পাইছি আমরা -1.57 314.16। তাহলে আমরা ক্যালকুলেশন করলে মানটা আসে এটা। তো এখন আমরা কি পাইছি দেখো, এখন আমরা কি পেয়ে গেছি, এখন আমরা থিটাটা পেয়ে গেছি। তো এখন আমরা কি বের করতে হবে যে মানে পূর্ণ ঘূর্ণন কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে এটা বের করতে হবে। তাহলে লিখি, সুতরাং পূর্ণ ঘূর্ণন সংখ্যা, পূর্ণ ঘূর্ণন সংখ্যা আমরা কীভাবে বের করতে পারি, বের করব যে জাস্ট আমরা এই কৌণিক সরণরের 2π দ্বারা ভাগ করব। কৌণিক সরণরে কী করব আমরা 2π দ্বারা ভাগ করব, এটা সূত্র। তো সূত্র হিসেবে মনে রাখতে পারো কৌণিক সরণরে আমরা কী করব 2π দ্বারা ভাগ করব। 2π দ্বারা যদি ভাগ করি তাহলে পূর্ণ ঘূর্ণন সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে পায়ের মান কত 314.16 2 ইন্টু 3.1416, তাহলে এটার মান আসে 15 পয়েন্ট সামথিং। আচ্ছা, তো এটার মানটা আসে কত 15। তার মানে আমরা কি বলতে পারি যে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর মোট 50টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। তাহলে আমাদের আনসার হচ্ছে 15। তো এখানে 15 পয়েন্ট সামথিং আসতে পারে, তো 15 লিখলেই হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা বড় গটা করি। বড় গতে কি বলছে যে ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করো। তো এখানে দুইটা দ্বন্দ্ব দেওয়া আছে, একটা হচ্ছে 1 মিটার এবং অন্যটি হচ্ছে 0.707 মিটার। তো কি বলছে যে দণ্ডদ্বয়ের উভয়ের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্য বিন্দুগামী অক্ষের সাপেক্ষে। তো লম্বভাবে স্থাপিত এবং মধ্য বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে আমাদের I সমান ml²/12। তো এটা তোমার মুখস্থ রাখতে হবে এই সূত্রটা। আচ্ছা, তো এখন তোমরা সলভ করি। ঘ নাম্বার যে দেওয়া আছে দ্বন্দ্বের দৈর্ঘ্য L1 সমান 1 মিটার, দ্বিতীয় দ্বন্দ্বের দৈর্ঘ্য L2 সমান 0.707 মিটার, প্রথম দ্বন্দ্বের ভর M1 সমান 10 কেজি, দ্বিতীয় দ্বন্দ্বের ভর M2 সমান 20 কেজি। তো আরেকটা জিনিস লিখতে হবে যে গ হতে পাই প্রথম দ্বন্দ্বের কৌণিক বেগ ওমেগা1 সমান 31.461 রেডিয়ান পার সেকেন্ড এবং দ্বিতীয় দ্বন্দ্বের কৌণিক বেগ ওমেগা2 সমান কত, দ্বিতীয় 360 গুণ 60/2π। এটা কী করে হয়েছে বুঝতে পারছো। সো এটার মান আসে 37.7 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো এখন কী বের করবো, আমাদের এখন কি বলছে কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তির সূত্র হচ্ছে E সমান ½ I ω²। তো আমার আইটাই কি জড়তার ভ্রামক, তো আমাদের আগে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তো এখানে যে ইনফরমেশন সব প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সমস্যা নাই। আচ্ছা, সাইডে ওমেগা1টা লিখে রাখি 31.461, ওমেগা2 সমান 37.7।
তাহলে দেখো যে প্রথম দণ্ডের জড়তার ভ্রামক I1 সমান mL²/12। তো মান বসাই দিই। এম এর মান কত? প্রথম দণ্ডের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 1, না এম এর মান হচ্ছে 10 এবং এল এর মান হচ্ছে 1²/12। এটার মান আসে 0.83 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় দণ্ডের জড়তার ভ্রামক I2 সমান কত? এখানে I2 হবে, আচ্ছা এখানে m সবটি জায়গায় 1 হবে, m2L2²/12। তাহলে মান আসবো m এর মান কত? 20, l এর মান হচ্ছে 0.707²/12। এটার মান আসবে 0.83 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা এখন দেখো, এখন আমরা এখন আমাদের কোন মানটা লাগবে? এখন আমাদের মানটা লাগবে I1 এর মান কত? 0.83। I2 এর মান কত পাইছি? 0.83। দেখো এখন প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি EK1 সমান হাফ I1 ω1 তার স্কোয়ার। দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি EK এটা 1, EK2 সমান হাফ I2 ω2 স্কোয়ার। সুতরাং EK1/EK2 সমান হাফ I1 ω1 স্কোয়ার হাফ I2 ω2 স্কোয়ার। হাফ হাফ কাটা, আর আয়ের মান আমরা বসাই দিই। দেখো আয়ের মান হচ্ছে 0.83 ইন্টু এটার মান হচ্ছে 31.416 স্কোয়ার, এটার মান হচ্ছে 37.7 স্কোয়ার। তাহলে এটা কাটা, তাহলে এখানে মান আসতেছে তোমার 0.69। তাহলে লিখতে পারি আমরা, সুতরাং EK1/EK2 কি 0 থেকে কি 1 থেকে কি ছোট, 1 থেকে কি ছোট, EK1/EK2 কি 1 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে EK1 কি EK2 থেকে ছোট। আচ্ছা, তার মানে আমাদের বলছে গাণিতিক তুলনা করতে, তো আমরা তুলনা করে দেখলাম EK1 মানে প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি কি দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি থেকে কম। তাহলে তুমি বাংলা এইটুকুই লিখবা যে অতএব ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের মধ্যে প্রথম দণ্ডের কৌণিক গতিশক্তি দ্বিতীয় দণ্ডের কৌণিক গতিশক্তি অপেক্ষা কম। সো আজকে আমরা যশোর 2019টা সলভ করছি। তো যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।